জন্ম নিবন্ধন অনলাইন করা আছে কিনা কিভাবে চেক করবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই ভিডিওটি যদি আপনি শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু আপনি জন্ম নিবন্ধন অনলাইন করা আছে কিনা সেটাও চেক করতে পারবেন। এমন কি আপনি চেক করার পরে যদি দেখেন আপনার এটা অনলাইন করা আছে, সেটা যদি আপনি ডাউনলোড করতে চান তাও কিন্তু আপনি পারবেন। তো চলুন শুরু করা যাক। আপনি যদি বেকার হয়ে থাকেন একটু মন দিয়ে শুনবেন। দেখেন আমি সেলফ অ্যাপটা ওপেন করে দিলাম। আপনারা যারা আমাকে একটু হলেও চেনেন, আমি কিন্তু এই সেলফ মাই বিজনেস প্ল্যাটফর্ম থেকে প্রায় লাখ টাকা প্লাস ইনকাম করি এবং আমাদের মেম্বাররা কি পরিমাণ ইনকাম করে একটু দেখেন। গতকালকে আমাদের টিমের যারা ভালো কাজ করেছে দেখেন, একজনের 2900 টাকা, এরপর আরো একজনের 1800 টাকা এবং আমার কিন্তু 3500 টাকা প্লাস ইনকাম হয়েছে। আপনিও যদি বেকার না থেকে অনলাইন থেকে ইনকাম করতে চান, এই ভিডিও ডেসক্রিপশনে আমার ফেসবুক অ্যাকাউন্টের লিংক আছে, আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন, সর্বোচ্চ সাপোর্ট পাবেন ইনশাআল্লাহ। সর্বপ্রথম গুগল ক্রোমে চলে আসবেন, এরপরে আপনারা এখানে সার্চ বার পাবেন, সার্চ বারে ক্লিক করে দিবেন। এবার এখানে আপনারা লিখবেন everis.gov.bd, এই লেখাটা লিখবেন। অবশ্যই স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। এই লেখাটা লিখে সার্চ করে দিবেন। এরপরে একটু নিচে চলে আসবেন, এইরকম একটা ওয়েবসাইট চলে আসবে। আপনারা অবশ্যই এই ওয়েবসাইটের উপরে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে এইরকম একটা ইন্টারফেস আসবে। একটু নিচে আসবেন, প্রথমে দেখতে পারতেছেন জন্ম নিবন্ধন নাম্বার। আপনার যে জন্ম নিবন্ধন রয়েছে সেই জন্ম নিবন্ধনের 17 ডিজিটের নাম্বারটুকু এখানে লিখে ফেলবেন। এরপরে আপনার যে জন্ম নিবন্ধনের ওইখানে বয়স রয়েছে সেম ভাবে বয়সটা লিখে নেবেন। প্রথমত লিখবেন সাল, এরপর মাস, এরপর হচ্ছে আপনার তারিখ। এইগুলো অবশ্যই এখানে লিখে ফেলবেন। লেখা হয়ে গেলে এখানে পাবেন যাচাই অপশন, এই যাচাই অপশনে ক্লিক করে দিবেন। এরপরে দেখতে পারবেন আপনাদের সামনে এইরকম একটা ইন্টারফেস আসবে, একটু জুম করে নিবেন। এবার এখানে আপনাদেরকে একটা সংখ্যা দিবে এবং এটাকে আপনাকে প্লাস মাইনাস করতে বলবে এবং আপনি এখান থেকে এই সঠিক উত্তরটুকু লিখে ফেলবেন। লেখা হয়ে গেলে সার্চ অপশন পাবেন, এখানে ক্লিক করবেন। এবার এখানে যদি আপনাদের আমার মতো একটা ইন্টারফেস চলে আসে তাহলে তো আপনারা দেখতেই পারবেন আপনাদের জন্ম নিবন্ধনটা অনলাইনে রয়েছে। যদি আপনাদের এখানে ভুল থাকে অথবা সঠিক থাকে এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। আর যদি আপনাদের কোনো ধরনের ইন্টারফেস না আসে সার্চ অপশনে ক্লিক করার পরে, তাহলে আপনি ভেবে নেবেন, ধরে নেবেন আপনার জন্ম নিবন্ধনটুকু অনলাইনে নেই। অবশ্যই আপনার যে জন্ম নিবন্ধন নাম্বার পূর্বে দিয়েছিলেন চেক করার সময় সেই জন্ম নিবন্ধন নাম্বারটা ঠিক আছে কিনা সেটাও কিন্তু অবশ্যই দেখতে হবে। যদি আপনার জন্ম নিবন্ধনটা দেখেন অনলাইনে আছে এবং আপনি সেটা ডাউনলোড করতে চান, তাহলে আপনি উপরে পাবেন 3 ডট, হাতের ডান পাশে এখানে ক্লিক করবেন। এবার আপনি এখানে শেয়ার অপশন পাবেন, এইখানে ক্লিক করবেন। এবার এখানে প্রিন্ট অপশন পাবেন, এই অপশনটাতে আপনি ক্লিক করে দিবেন। উপরে আপনি ডাউনলোডের আইকন পাবেন, এই ডাউনলোডের আইকনে ক্লিক করে দিবেন। এবার আপনি কিন্তু দেখতে পারবেন নিচে একটা সেভ অপশন আসছে, এখানে ক্লিক করে দিবেন। তাহলেই কিন্তু আপনি দেখতে পারবেন আপনার এটা পিডিএফ আকারে, প্রিন্ট আকারে অবশ্যই আপনার ফোনে সেভ হয়ে যাবে।